তাহলে দয়ারাম দাদা আপনি ঘটক মশাইকে খবর করুন। হ্যাঁ, আমি ওনাকে জানিয়ে দিচ্ছি। রঘুরাজা, রাজরানী, আসতে পারি? এসো। বলো। জগৎ শেঠ মহাশয় সাক্ষাৎ প্রার্থী। তাকে সসম্মানে অন্দরে নিয়ে এসো, যাও। জগৎ শেঠ হঠাৎ করে এই সময় এত পথ যাত্রা করে কেন এলেন বলো দেখি। ঠিক তো রঘুরাজা, কোনো গন্ডগোল হলো বলে মনে হচ্ছে আমার। আমি তো তেমনটাই আঁচ করছি ভবানী মা। নাটোরে আপনাকে আরো একবার স্বাগত জানাই। কেমন আছেন? কি ব্যাপার শেঠ মশাই, পরিচিত হাসিখানা মুখে নেই? এই অসময়ে নাটোরে ছুটে আসতে হলো, কোনো বিপদ আপদ কিছু হয়েছে? নিঃসংকোচে বলুন জগৎ শেঠজি, আমরা সবাই শুনছি। এই নাটোর সবসময় আপনার পাশে রয়েছে, তাই তো রাজরানী? একদম তাই। অপমানকে যদি বিপদ বলে মেনে নিতে হয় তাহলে সেই মহাবিপদই ঘটেছে। অপমান? আপনাকে অপমান? কার এত বড় স্পর্ধা যে জগৎ শেঠকে অপমান করে? কে সেই মূর্খ? আপনাকে আমি আমার বাবা ঠাকুরের সমান আসনে বসিয়েছি। আপনার অপমান মানে আমাদের সকলের অপমান। এত বড় দুঃসাহস কে করেছে নামখানা উচ্চারণ করুন শুধু। যদি বলি এই অপমান এমন একজন করেছে এই সময়ে যার ক্ষমতা আমাদের সকলের চেয়ে বেশি। আপনি কি আমাদের নতুন নবাবের কথা বলছেন? সিরাজদৌল্লা। সিরাজের পতন প্রয়োজন রঘুরাজা। সে কি? কিন্তু তিনি তো সবে মাসনাতে বসেছেন শেঠ মশাই। হ্যাঁ, কিন্তু বসেই সে ধড়াকে সড়াক জ্ঞান করছে। সিরাজের ঠাকুরদা আলুবদ্দি খাঁ কিন্তু এরকম মানুষ ছিলেন না। কিন্তু সিরাজ যা শুরু করেছে তাকে আর মসনদে বসিয়ে রাখার কোনো প্রয়োজন আমি বোধ করছি না। আমি তাই জানতে এসেছি ভবানী মায়ের কাছে, রঘুরাজার কাছে এবং এই সভায় উপস্থিত সকলের কাছে, নাটোর কি সিরাজের পতনের উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করবে? নাটোর কখনো উচিতের পথে দাঁড়াতে দ্বিধাবোধ করেনি, এক্ষেত্রে তার অন্যথা হবে না। আপনার অপমান আমরা কেউ মেনে নেব না। তবে যদি কিছু মনে না করেন, আমরা জানতে চাই ঠিক কি ঘটেছিল। কিন্তু সিরাজের পতন প্রয়োজন, এটা আপনার কেন মনে হলো? দম্ভ, দম্ভই সিরাজের মূল অপরাধ। নবাব সিরাজদৌল্লাকে জগৎ শেঠের কুর্নিশ। কুর্নিশ? आइए बीच में आइए। রাজ রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।